আমার দিকে দেখেন, তার হাত বাঁধা আছে, পা বাঁধা আছে, জলিলুল কদর নবী ইব্রাহিম। আগুন দাউ দাউ করে জ্বলছে ইব্রাহিমের সামনে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে এখন ফেলবে, আগুনে ফেলবে, হাত বাঁধা, পা বাঁধা, সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে, ওখানে তাকে পুড়বে, ওখানে তাকে ফেলবে। আপনারা একটু মুখ খুলে বলেন, বাঁচার কোনো পথ আছে? কোনো পথ নাই। হযরত ইব্রাহিম কাঁদতে কাঁদতে তখন বলেছিলেন, দেখেন তাদের আল্লাহ ভরসা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হে বেঈমানেরা, তোমরা যতই পুরে ফেরার চেষ্টা করো না কেন, আমাকে বাঁচার জন্য একজন আল্লাহই যথেষ্ট। তিনি যদি আমাকে বাঁচিয়ে দেয়, পৃথিবীর কোন আগুন আমাকে পড়তে পারবে না, পারবে না, পারবে না। আপনারা বলুন, হযরত ইব্রাহিমকে আগুনে পুড়তে পেরেছিল? পারেনি। কেন? ইব্রাহিমের ছিল আল্লাহ ভরসা। এজন্য আল্লাহ বলেন, মুমিন রে, তোমার 3 নাম্বার গুণ হতে হবে, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, তাহলে তুমি হবে প্রকৃত মুমিন। আর কি লাভ? আল্লাহর উপরে ভরসা করলে কি লাভ হবে শুনে নাও। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন বিশ্বনবী বলেন, কিছু মানুষের কোনো বিচার হবে না, কোনো শাস্তি হবে না, লা হিসাবা ওয়ালা আযাবা, বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। ওদের কোনো বিচার নাই, কোনো শাস্তি নাই। তারা কারা? বিশ্বনবী বলছেন, শুনে নাও, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা দুনিয়াতে আল্লাহর উপরে ভরসা করেছিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল, এই লোকের কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবে, কোনো চিন্তা হবে না। বিনা বিচারে, লা হিসাবা ওয়ালা আযাবা, সেখানে তাদের কোনো হিসাব লাগবে না, কোনো বিচার হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর উপর ভরসা করতে হবে। কিন্তু দেখেন, আমাদের আল্লাহ ভরসা আজকে ঠিক। আজকে যদি বলছে যে এনআরসি করব, কাগজ নিয়ে দৌড়তে দৌড়তে হোড়াহুড়ি করে দোকানে লাইন লাগিয়ে দিয়েছে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলার মতন বুদ্ধি যে সমাজের মানুষদের এখন হচ্ছে। আরে তোমার এনআরসি করবে, তোমার সিএ করবে, তোমার আর কিছু করবে, সর্বপ্রথম যাকে বলবে তিনার নাম আল্লাহ। আসমানে যদি আল্লাহ ঠেকিয়ে দেয়, পৃথিবীতে কেউ এনআরসি করতে পারবে? দেখবেন আমাদের নবী, দেখবেন ওদের আল্লাহ ভরসাটা দেখেন, সুবহানাল্লাহ। আপনার ঈমান বাড়বে, এটা আপনি 100% শিওর থাকেন। এই কথাটা শুনেন, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন। কেন? মক্কার লোকেরা নবীকে মারার করবে। আল্লাহ বলছেন, নবী আপনি চলে যান, মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে চলে যান। একটু আমার দিকে তাকান, এই কথাটা বোঝার চেষ্টা করেন। নবীজি চলে যাচ্ছেন, এমন সময় এইরকম হযরতে আলীকে ডাকলেন, এই 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 বাবু আলী, এই। আল্লাহ নবী বলছেন, আলী কেউ জানে না, শুধুমাত্র আবু বকর জানে। তোমাকে জানাচ্ছি, শোনো, আমি আজকে রাত্রে, এখন আমি মদিনা চলে যাচ্ছি। ভালো করে শোনো, আলী তুমি আমার ঘরে, আমার চাদরে, আমার খাটে, আমার বাড়িতে তুমি ঘুমিয়ে যাও। আর আমার দিকে দেখেন, এতে এতিমের মাল, গরিবের মাল, বিধবার মাল, বাইতুল মাল, এই মালগুলো থেকে গেল আলী। আগামী কালকে এই মালগুলো জায়গায় 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 পৌঁছে দিবে। প্রথম বললে ঘুমাও, দ্বিতীয় দায়িত্ব দিলেন এগুলো দায়িত্ব সহকারে পৌঁছাবে। 3 নম্বর নবী বললেন, আলী আমি তো মদিনা চলে যাচ্ছি, তুমি এরপরে মদিনা চলে যাবে, এগুলো বন্টন করার পর তোমার সঙ্গে আমার মদিনা মানবরা দেখা হবে। বলুন সুবহানাল্লাহ।
কথা শেষ হয়নি। আল্লাহর নবী মদিনা গেলেন, আবু বকর মদিনা গেলেন, বাকি রাতে মক্কাতে কে মারা হলো, কে মরলো, কে কাটলো, এই কথাটা নবী জানে না। জানবে কে? আলী জানবে। কে জানবে? আলী মক্কাতে আছে, ও জানবে। নবী জানতে পারবেন না, যদি আল্লাহ জানায় তবে জানবে। এবার মদিনার লোকেরা অপেক্ষা করছে যে আলী কখন আসবে, জিজ্ঞাসা করব ওই রাতে তার কি হয়েছিল। বেশ কিছুদিন পর হযরতে আলী চলে গেলেন মদিনা মুনাওয়ারা। এদিকে দেখেন, এদিকে দেখেন, সাহাবীরা ঘিরে ধরে বলছেন, ওই রাসূলের সাহাবী, আলী, ওই রাত্রিতে কি হয়েছিল বলো তো? কোন রাত্রিতে? যে রাত্রিতে রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনা চলে এসেছিল, তুমি তার ঘরে ছিলে, তুমি বলো বাকি রাতে মক্কা থেকে মারার হলো কি কি হলো বলো। হযরত আলী বলেছে, বন্ধু জীবনে তো অনেক ঘুমিয়েছি, কিন্তু সেদিন এত ভালো ঘুম হয়েছে, বাকি রাতে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। আচ্ছা, আপনাদের বিশ্বাস হবে? বিশ্বাস হবে? ওই লোককে মারার করার নিয়ে গোটা এলাকার লোক ক্ষিপ্ত। ওই লোকের ঘরে যদি আপনাকে ঘুমাতে দেই, তার ঘরে ইট নাই, গ্রিল নাই, তালা নাই, চাবি নাই, ওই রকম ঘরে যদি আপনাকে ঘুমাতে দিই, আপনার ঘুম হবে? এটা ইঁদুর যদি লাফায় তো 3 গ্লাস পানি খাবে, ভয় খাবে না? হযরতে আলীকে বললেন, বলো তোমার কি করে ঘুম হলো, তুমি বলো, তুমি কিভাবে ঘুমালে তুমি বলো। এবার হযরতে আলী দেখলেন আল্লাহ ভরসা, তিনি বললেন, লোক সকল তোমরা বলো, বিশ্ব নবী কোনদিন মিথ্যা কথা বলেছে কি? তোমরা বলো। আচ্ছা, আপনারা বলেন, নবী কোনদিন মিথ্যা কথা বলেছে? জি বলেনি। নবীজি কোনদিন মিথ্যা বলেনি। তখন আলী বলছেন, তাইলে শোনো, আমাকে বলেছিলেন আলী রে, তুমি আমার ঘরে, আমার চাদরে, আমার খাটে ঘুমিয়ে যাবে। নবী ঘুমাতে বলেছেন, আমি ঘুমিয়ে গেছি। তোমরা বলছো কি করে ঘুম হলো? শোনো, আমার আল্লাহ ভরসা আমার উপরে ছিল, আমি আল্লাহর উপরে ভরসা করেছিলাম। এরপরে নবী বলেছিলেন, আলী রে, এটা ইতিমের মাল, গরিবের মাল, বিধবার মাল, এই মালগুলো আগামীকাল সকালবেলা জায়গায় 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 পৌঁছাবে। আলী রে, তুমি এই মালগুলো জায়গায় জায়গায় পৌঁছাবে। তখন আমি নিশ্চিত হয়ে গেলাম, যতক্ষণ আগামীকাল সকাল না হবে ততক্ষণ আমি আলীকে মারতে পারবে না। যেহেতু নবী বলেছেন আগামীকাল সকালবেলা মাল পৌঁছাবে, আমি নিশ্চিত হয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত সকাল না হবে আমি আলীকে কেউ মারতে পারবে না। এরপর নবীজি বলেছিলেন, আলী রে, তুমি মদিনা মুনাওয়ারা যাবে, তোমার সঙ্গে মদিনা মুনাওয়ারা দেখা হবে। তখন আমি আলী আর নিশ্চিত হয়ে গেলাম, যতদিন মদিনা মুনাওয়ারা না যাব ততক্ষণ পর্যন্ত আমি আলীকে কেউ মারতে পারবে না। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিলাম, আল্লাহর উপরে ভরসা করে নিলাম। আমি আল্লাহর উপরে ভরসা করে আমি নবীজির বিছানায় ঘুমিয়ে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুমিনকে, কোন লোকটাকে মুমিন বলা হয় শুনে নাও। আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ওই লোককে বলা হয় প্রকৃত মুমিন। ভাইয়া, আপনাদের পরিস্থিতির উপরে বক্তব্য রাখতে হবে। এখন বাকি টাইম রইল আর দুটি কথা বলবো। মুমিনের টোটাল 5টা গুণ আপনার সামনে বলে একটা সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, ওই সার্টিফিকেটটা আপনার হাতে ধরে দিব। 12টা বাজার পর আর মনে হয় লোক থামা যাবেই না, যদিও এখনো 12টা বাজতে কিছুক্ষণ টাইম বাকি আছে। টাইমটা বলছি না, 12টা টাইম বললেই ভয় লাগছে, তো 12টা এখনো বাজেনি, অল্প টাইম বাকি আছে। আমরা আর দুটি কথা বলবো। আল্লাহ 4 নাম্বার মুমিনের গুণ বলছে, শুনে নাও। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে মুমিন হবে নামাজ কায়েম করবে, যে মুমিন হবে সালাত কায়েম করবে। মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না। এখন জালসার কথা বলেন, আমার দিকে দেখে বলেন। এখন অনেক মানুষ জালসাতে 20,000 টাকা দান করছে,
50,000 টাকা দান করছে, কিন্তু লোকটা নামাজ পড়ে না, এরকম লোক নাই? জি আছে। আপনাদের গ্রামে না, এলাকাতে না? নামাজ পড়ে না, দেখবেন ওরা আবার বড় গরু কুরবানি দেয়, এরকম লোক নাই আপনাদের? কিন্তু বলুন, যদি নামাজ না পড়ে বড় টাকা দান করে, বড় কুরবানি দেয়, কোনো লাভ হবে না। আমার দিকে দেখেন হাদিসে কি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন বান্দাকে বলা হবে সর্বপ্রথম এই নামাজের হিসাব দাও। তখন যদি লোকটা বলে, আল্লাহ নামাজের হিসাবটা খানি পরে দেব, যার সাথে 50,000 টাকা দিয়েছিলেন এইটা আগে লাভ, আল্লাহ মানবে? এই মানবে? আল্লাহ বলছে নামাজের হিসাবটা দে। তখন যদি বলেন, আল্লাহ বড় উট কুরবানি দিয়েছিলাম, আল্লাহ এইটা আগে লাভ, তারপর নামাজেরটা দেওয়া যেছে, আল্লাহ তখন এই সুযোগ বা এটা মেনে নেবে না। নামাজ মুমিনদের হবে 4 নাম্বার। আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যে মুমিন হবে সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। কারণ মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, শোনো, জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকিয়ে তাকিয়ে টিকে বলবে, জাহান্নামীরা তোমরা কেন কিসের কারণে জাহান্নাম গেলে তোমরা বলো, তোমরা কেন কিসের কারণে জাহান্নাম গেলে বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে, কোরআন বলছে। ওই 4টার ভিতরে প্রথম নাম্বার জাহান্নামীরা বলবে, শুনে নাও হে জান্নাতীরা, আমরা কেন জাহান্নাম গেলাম শোনো। প্রথম নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম। এজন্য যে নামাজ কায়েম করবে না, ও কোনোদিন জান্নাতে যাবে না, মুমিন হতে পারে না। আল্লাহ মুমিনের 4 নাম্বার গুণ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন যে হবে নামাজ কায়েম করবে, মুমিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। একটা উদাহরণ দিলে বক্তব্যটা, নামাজের গুরুত্বটা বুঝতে পারবে। নামাজ কি জিনিস আপনারা, আমরা মুসলমানেরা এখন অবজ্ঞা করি, অপমান করি, আমরা হেউ তুচ্ছ তাচ্ছিল্য করি। ভাইজান, 1 ঘন্টা টাইম বক্তব্য হয়েছে, 12টা বেজে যাচ্ছে। আপনারা যেটি মানুষ আছেন, এটা আপনারা সবাই জেনে এসেছেন যেটা আদায়ের যাচ্ছে, এবং আব্দুল্লাহ অনেকক্ষণ 1 ঘন্টার উপর আদায় করেছে। আমি টোটাল বক্তব্য তার শুনেছি এবং তার আদায়ও আমি শুনেছি। মায়েরা এবং ভাইয়েরা যারা এসেছেন এই নিয়ামতপুরে জেনেছেন যেটা আদায়ের যাচ্ছে। আর আমাকে রাত 11টায় তোলা হয়েছে, 12টার পর লোককে ধরে রাখতে পারবো বলে আমার আর মনেও হচ্ছে না। তাই আমি আপনাদের শর্টলি একটা উদাহরণ দিয়ে একটা অনুরোধ করব, টাকা চাইছি না, টাকা দিতে হবে না, আপনারা কমসে কম 12:30 অব্দি বসেন, আধা ঘন্টা টাইম। এখন যেটি মানুষ আছেন তারাই বসেন, আধা ঘন্টা টাইম আমাকে দেন, তা আমি কিছু চাইবো, পারলে দেবেন, না পারলে না দেবেন, কিন্তু আধা ঘন্টা টাইম আপনারা বসার একটা মানসিকতা তৈরি করে একবার বলুন তো, ইনশাআল্লাহ আধা ঘন্টা। নামাজের ব্যাপারটা এখানে স্থগিত দিলাম, আর বক্তব্য ওইদিকে গাবো না। 5 নাম্বার মুমিনের গুণটা বলে একটা সার্টিফিকেট শুধু আপনাদের হাতে ধরাবো। 5 নাম্বার গুণ কি বললেই ভাববেন যে আদায় করছে না, আমি আদায় করছি না, কিন্তু কোরআনে ওই কথাটা আছে তো আমাকে বলতে হবে, না বাদ দিতে হবে? আদায়ের কথা বললে মানুষের আরো মাথা খারাপ হয়ে যায়। আল্লাহ 5 নাম্বার বলেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যা রিজিক দিলাম মুমিনরে, ওই জায়গা থেকে আমি আল্লাহর রাস্তায় তোমরা দান করো। আমি তোদেরকে যা রিজিক দিলাম মুমিন, 5 নাম্বার গুণ হলো মুমিন
তুমি আমি আল্লাহর রাস্তায় দান করবে, মুমিন কোনদিন বখিল হতে পারে না। জান্নাতের জন্য মুমিন সর্বকালে সর্ব অবস্থায় দান করবে। তার বাস্তব চিত্র হলো বীরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই ইতিহাসটা শুনেন, বীর উসমান। উসমানটা কি? মদিনাতে একটা কুয়া ছিল, কুয়া মুনাফিক জানেন কত ভালো মানুষ, মুনাফিক লোভী। ওই কুয়াতে পানি খেতে গেলে টাকা লাগতো। কি লাগতো? টাকা দিতে হতো, টাকা লাগতো। আল্লাহ নবী একদিন বললেন, এই কুয়াটা যে কিনে গরিবদের দান করবে, আল্লাহ তাকে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাত দিবে। হযরত উসমানের লোভ হলো যে জান্নাত যাওয়ার বড় সুযোগ, তাহলে আমাকে জান্নাতে যেতে হবে, জান্নাত যাওয়ার একটা বড় সুবর্ণ সুযোগ আমি পেয়েছি। হযরত উসমান ওই কুয়ার মালিক মুনাফিক কাফের, ওর কাছে যে বললেন, বন্ধু পানির ব্যবসা তো বেশ ভালোই করছো, তো কুয়াটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। তখন উসমান বলছেন যে আমাকে বিক্রি করে দাও। মুনাফিক বলছে, ভাই তোমার কাছে যদি বিক্রি করে দিই তাহলে আমার ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, তাহলে আমার ব্যবসা কি করে চলবে? উসমান তখন বলেছিলেন, পুরোটাই বিক্রি করতে হবে না, অর্ধেক বিক্রি করে দাও। আমাদের সাহাবী মুসলমান যারা আছে আমাকে দেখে তোমার কাছে পানি কিনবে, আর আমার কাফের মুশরিক যারা আছে তোমাকে দেখে পানি কিনবে। তাহলে দুই ভাই যদি কুয়ার পানির ব্যবসা করে তাহলে ব্যবসাটা খুব ভালো চলবে। মুনাফিক তখন বলছে, তাহলে বন্ধু তো খুব ভালোই পেয়েছি, ব্যবসা ভালোই চলবে। হযরত ওসমানকে কিছু টাকার বিনিময়ে কুয়াটা অর্ধেক বিক্রি করে দিলেন। 3 দিন ব্যবসা করেছেন ওসমান। 3 দিন পর ওসমান রেগে এসে বললেন, বন্ধু ব্যবসা ভাগ করে নাও, একসঙ্গে ব্যবসা করব না, কুয়াটা ভাগ করে নাও। একসঙ্গে ব্যবসা করলে ঝামেলা হবে, পরে গন্ডগোল হবে। আচ্ছা আপনারা যারা আছেন বলেন তো, কুয়া কোনদিন ভাগ করা যাবে না? তো উসমান বলছে, কুয়া ভাগ কর। লোকটা বলছে, ভাই তুমি 3 দিনে পাল্টি খেয়ে গেলা কেন? কুয়াকে ভাগ করা যাবে? ওই মাঝখানে দেওয়াল দাও। আচ্ছা বলুন, কুয়ার মাঝখানে দেওয়াল দেওয়া যাবে? তাহলে কি করবি রে? তখন উসমান বলছে, তাহলে এক কাজ কর, তুই একদিন পানি বিক্রি কর, আমি একদিন পানি বিক্রি করি। তোর যেদিন পানি বিক্রি করার পালা থাকবে টাকা তোর, যেদিন আমার পালা থাকবে টাকা আমার। ঠিক আছে। যেদিন মুনাফিকের পালা, এদিকে দেখে টাকা লাগছে, যেদিন উসমানের পালা, উসমান বললেন, ও মদিনার লোকেরা, যেদিন আমি উসমানের পালি থাকবে টাকা লাগবে না, এমনি পানি খাবে এবং নিয়ে চলে যাবে। আচ্ছা আপনারা বলো, যেদিন ফ্রিতে সবাই পানি জমা করেছে, যেদিন টাকা লাগবে ওই দিন আর কেউ পানি কিনবে? কেউ পানি কিনবে? কেউ পানি কিনে না। 2 দিন পর মুনাফিক কাঁদতে কাঁদতে এসে বলছে, ভাই কুটাটাই কিনে নাও, ভাই ব্যবসা ভালো চলছে না। বীর উসমান টাকা দিয়ে পুরো কুয়াটাই কিনে নিলেন। মদিনায় দাঁড়িয়ে হাত তুলে বলেছিলেন, ও মদিনার লোকেরা, আজ থেকে এই কুয়াতে পানি খেতে গেলে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমি তোমাদের জন্য দান করে দিলাম। আল্লাহর নবী বলেছিলেন, এই কুয়া যে গরিবদের দান করতে পারবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। আল্লাহ 5 নম্বর বলেন, যে লোকটা মুমিন হবে সর্ব অবস্থায় মুমিন, আল্লাহ রাস্তায় মাল দান করবে, মুমিন কোনদিন বখিল হতে পারে না। আপনাদের এলাকায় কোনো হাট আছে? হাট কোথাকার হাট আছে? সুজাপুর হাট খোলা হয়। হযরত উসমানের লেবার গেছে হাটে, উসমান গনি বড় লোক, লেবার নিয়ে গম নিয়ে গেছে হাটে বিক্রি করার জন্য। গম আপনাদের গম চাষ, তো পাইকারেরা গম চেক করছে, দেখছে উসমানের গম খুব ভালো। হাটের গেটেই বলছে, উসমান তুমি আর হাটে যেতে হবে না, তুমি এখানেই আমাদের কাছে বিক্রি করে দাও, তোমাকে বাজারে যা দাম চলছে তার থেকে বেশি দামে তোমার কাছ থেকে কিনতে। উসমান বললেন, না, আমি যদি বাজারের গেটে এই মালগুলো বেশি দামে বিক্রি করে দেই ব্যবসায়ীরা লস করবে, দেওয়া যাবে না। এবার উসমান বললেন, যাও তোমরা বাজারটা ঘুরে দেখো, আমিও দামটা জেনে নেই। হযরত উসমান দোকান খুললেন, গম রেডি করলেন,
মদিনার গরিবেরা অভাবীরা টাকার কারণে দামের কারণে গম কিনতে পারছে না, গম কিনতে পারছে না, এমনিতে ঘুরে ঘুরে চলে যায়। হযরত ওসমান তখন গরিবদেরকে ডেকে বলেছিলেন, ও লোক সকল, যার যেটুকু টাকা আছে ওইটুকু দাও, যার টাকা নাই এমনিতে গম নিয়ে চলে যাও। পাইকাররা এসে বলেছিলেন, ওসমান, হে খলিফা ওসমান, তুমি বলো কিসের বিনিময়ে তুমি তাদেরকে দিলে? ওরা কি এমন টাকা দিয়েছে যা তাদেরকে তুমি দান করলে? আমরা টাকা দিতাম, আমরা দিলে না, ওদেরকে কিসের বিনিময়ে দিলে? ওরা তো গরিব মানুষ। হযরত ওসমান বলেছিলেন, বন্ধুরা, আমি কোন টাকার বিনিময় দিইনি, আমি আমার গমগুলোকে আল্লাহর জান্নাতের বিনিময়ে দিয়ে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুমিন যে হবে আল্লাহর জান্নাতের বিনিময়ে সে মাল দান করবে, মুমিন কোনদিন বখিল হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি মুমিনকে যা রিজিক দিয়েছি ওই রিজিক থেকে মুমিন দান করবে, মুমিন বখিল হতে পারে না, পারে না, পারে না। ভাইয়া, আল্লাহ একটা সার্টিফিকেট দিয়েছেন, 5টা কথার কথা বল। 1, আল্লাহর ভয় দিল কাঁপবে। 2, কোরআন শুনবে তো ঈমান বাড়বে। 3, আল্লাহর উপর ভরসা করবে। 4, নামাজ কায়েম করবে। 5, মুমিন আল্লাহর রাস্তায় মাল দান করবে, রিজিক দান করবে। এই 5টা কথা বলার পর আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন। আল্লাহ 3খানা প্রাইজ মুমিনকে দিয়েছে। এই 3টা শুনেলেন, আমি আপনাদের দোয়া করে দিব, আপনারা বাড়ি চলে যাবেন। 3টা প্রাইজ কি? আল্লাহ বলছেন, যখন 5টা আমল করবি তোদের একটা সার্টিফিকেট দিব, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ওরাই হলো প্রকৃত মুমিন। এরপর আল্লাহ বলছেন 3টা প্রাইজ। 1, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, সারা পৃথিবীতে মুমিনের ইজ্জত সম্মান, মুমিনদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবে। সবাই বলুন, কে বাড়াবে? আল্লাহ। এখন আপনাকে বাস্তব প্রমাণ করি, এটা মেয়েদের প্যান্ডেল নাকি? এখন আপনাদের এখানে যার দাড়ি নাই, এদিকে থেকে একটাও দাড়ি নাই, একদম ক্রিম পালিশ করা আছে, ওকে যদি ঠেলে মেয়েদের ভিতরে ভরে দেন, মেয়েরা কি বলবেন? কানা নাকি মারবে, হোনা একদম কোমরে হাত দিয়ে বাঁকা করে দিবে, কানা দেখতে পাচ্ছ না, মারবে, মারবে না? আপনি যদি আমাকে ভরে দেন ওর ভিতরে, সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দিবে, এই মুনিসের লো, মুনিসের চলেছে, মুনিসের চলেছে। সম্মানটা দিয়েছে কে? বলুন। আপনার ট্রেনে সফর করেন, ট্রেনে দেখবেন হিজড়ে যারা, জিন্সের প্যান্ট ওয়ালা, যার মুখে দাড়ি নাই, যার মাথায় টুপি নেই, হিজড়ে দেখবেন ঠাপিয়ে ঠাপিয়ে পয়সা দেয় না। কিন্তু দেখেছেন কোনদিন কোন মুফতি সাহেবের গালে চর দিতে হিজড়াকে? দেখবেন না, কোনদিন দেখবেন না। আল্লাহ বলছেন, মুমিনের সম্মান, সারা পৃথিবীতে মুমিনের সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। কিশোরগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছি, বসার জায়গা পাচ্ছি না, একটা ছেলে দাঁড়িয়ে বলছেন, আরে মহারাজ সাহেব আপনি দাঁড়িয়ে আছেন, আরে আপনি বসেন। ওর নিজের বসার জায়গাটা ছেড়ে দিয়ে আমাকে বসতে দিল, সম্মানটা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, তোরা যখন 5টা আমল করবি তোদের 3খানা উপহার দিব। প্রথম নম্বর উপহার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, সারা পৃথিবীতে আমি আল্লাহ তোর ইজ্জত সম্মান বাড়িয়ে দিব। 2 নম্বর কি? আল্লাহ মুমিনের ছোট ছোট গুনাহ ক্ষমা করবে। হাত দিয়ে গুনাহ করেছেন, নামাজ পড়ার জন্য ওযু করবেন, হাতে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের গুনাহ মাফ। মুখ দিয়ে গুনাহ করেছেন, ওযু করার জন্য মুখে পানি দিবেন, মুখে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের গুনাহ মাফ। আপনি পায়ের দ্বারা গুনাহ করেছেন, ওযু করার জন্য পায়ে পানি দিবেন, পায়ে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পায়ের গুনাহ মাফ। আমার আল্লাহ বলেন, শোনো, যে মুমিন হবে রে ও মাগফিরাত, ওর জীবনে ছোট ছোট গুনাহ কি
আল্লাহ ক্ষমা করে দিবে, ওর ধুয়ে পরিষ্কার করে মাসুম বানিয়ে দিবে। 3 নম্বর প্রাইস নাও রিজকুন কারীম, আল্লাহ সম্মানের রিজিক আল্লাহ দিবে। আপনার হিন্দু খায়, খ্রিস্টান খায়, মুসলিম খায়, খাবারের মধ্যে কোনো পার্থক্য আছে? আপনার যে জমি আছে, এই জমির পাঞ্জরে আছে বিমল দাসের জমি, ও একটা অমুসলিম, আমি একটা মুসলিম, ওর জমি নিয়ে যে ধান হয়, আমার জমি তো একই ধান হয়, আমার জমির ধান আলাদা আলাদা, একই ধান হচ্ছে। আল্লাহ বলছেন মুমিনকে আমি সম্মানের রিজিক দিব। কিসের সম্মান? এই সম্মানটা আপনাকে 1 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। আমার ছেলেটা, আমি দোকান খুলেছি, আমার ছেলেটা এসে একটা বাটানিয়া কোম্পানি কেক দেখেছে, কেকটা দেখে আমাকে বলছে আব্বু কেকটা খাবো। আমি কেকটা হাতে নিয়েছি, এমন সময় একটা কুকুর এসে আমার ছেলের পাশে এসে দাঁড়িয়েছে, কুকুরও কেক খাবে। আচ্ছা বলুন, কুকুর দেখলে আমার মন খারাপ হবে না? তখন দেখি সারা কুকুরতে খুব জ্বালাই জ্বালাই ঘটে না দোকানে বসতে। তখন আমি কেকটা ছিঁড়লাম, কেকটা ছিঁড়ে আধখান দিয়ে আমার ছেলেকে দিলাম, আর আধখান দিয়ে আমি কুকুরকে দিচ্ছি। আচ্ছা কুকুরকে দিচ্ছি কেন? কি ঘরের জামাই হোক? কুকুরকে দিচ্ছি কেন? ছেলেটাকে দিলাম খাও বাবা মানুষ হও, কিন্তু কুকুরকে আধখানটি দিচ্ছি কেন বলুন তো? কুকুরকে দিয়েছি পেছনে লাঠি আসে, ঘরে ঘরে মুখ দিয়ে দেয়, বাকাম রেডি আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ মুসলিমকে খেতে দেয়, অমুসলিমকে খেতে দেয়, বদমাশকে খেতে দেয়, লুচ্চাকে খেতে দিচ্ছে কেন? এর মধ্যে পার্থক্য কি? মুমিন মুসলিমকে খেতে দিচ্ছে খা খা খা, এতে আমার সম্মানের রুজি। আর বেঈমানকে দিচ্ছে আল্লাহ বলছে খা, জাহান্নাম বাটাম রেডি আছে। মুমিনের রিজিকের নাম দিয়েছে আল্লাহ ওয়া রিজকুন কারীম, সম্মানের রিজিক আল্লাহ দিয়েছে। এজন্য মুমিন তুমি যখন এই 3টি প্রাইজ পেয়ে যাবে, সর্বশেষ সুসংবাদ হলো ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনরে তোদের জন্য সুসংবাদ, আল্লাহর জান্নাতের সুসংবাদ। এখানে আল্লাহ 8টা কথা বলেছেন, 8টা গুনিয়ে দিচ্ছি, শুধু শুনলেন। তওবাকারী হয়ে যাও, ইবাদতকারী হয়ে যাও, রুকুকারী হয়ে যাও, নামাজি হয়ে যাও, রোজাদার হয়ে যাও, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, আর আল্লাহর হুদুদকে আটকিয়ে রাখো, হেফাজত করো। 8টা কথা বলার পর আল্লাহ বলছে মুমিনরে ওয়াবাশশিরিল মুমিনিন, তোর জন্য সুসংবাদ সুসংবাদ। ভাই চলেই গেছেন সবাই, যেটি মানুষ আপনারা আছেন এখন, আমি 12:30 অবধি আপনাদের কাছে টাইম চেয়েছি, একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। আর আপনারা যেটি মানুষ আছেন, আজকে অনেকেরই মা নাই, বাবা নাই, অনেকেরই আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের জন্য কিছু করতে পারবেন না, পারবেন শুধু একটু দোয়া করতে। কি করতে পারবেন? দোয়া করতে পারবেন। আব্বা মরে গেছে, আমি একটু দোয়া দিব, আপনারা খালি একটু আমিন বলবেন। শেষ মোমেন্টে একটা ফজিলত আপনাদেরকে বলছি, আর কেউ চেন না, আমি আপনাদের একটা আবেদন করব। আবেদনটা কি? 1 মিনিট পর বলছি, ফজিলতটা শুনে নেন। কেউ যদি দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 3 বার বলে, 3 বার কি? আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। নবী বলছেন জান্নাত তখন আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দা জান্নাত আসতে চায়, আল্লাহ তুমি তাকে জান্নাতি বলে কবুল করে নাও। বলুন সুবহানাল্লাহ। এর দিনে কবার বলবেন? বলুন 3 বার। এরপর রাসূল বললেন কেউ যদি দিনে 3 বার এইভাবে বলে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, জাহান্নাম তখন আল্লাহকে বলেন, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চায় না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। বলুন সুবহানাল্লাহ। দিন রাতে কবার বললাম? 3 বার। উপরে 7 বার, নিম্নে কমসে কম 3 বার বলবেন। কি বলবেন?
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহর কাছে জান্নাত চাইবেন। আল্লাহুম্মা, মাবুদ শুনেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল, তিনবার কমসে কম বলবেন দিন রাতে, জান্নাত আপনার হবেই হবে, বলুন ইনশাআল্লাহ। আর তিনবার জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন এভাবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকাল সন্ধ্যা বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এইভাবে তিনবার বলবেন। আর নামাজ যখন পড়বেন তখন বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ইলা আখির। অনেক লম্বা কথা, আমি খালি পয়েন্টটা আপনাকে বলছি। যখনই নামাজ পড়বেন আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মাফ করো। সবচেয়ে বেশি দোয়া কবুল হয় নামাজের টাইমে। তাহলে দিনে যদি 3 বার অথবা 7 বার বলেন, তাহলে জাহান্নাম আপনাকে আল্লাহ দেবে, দিনটা নয় কারে না, জাহান্নাম যেতে হবে না। শেষ কমেন্টে আপনার কাছে এসেছি, যেটি মানুষ আছেন আপনাদের কাছে 5,000 টাকা নেব না, 10,000 টাকা নেব না। এইখানে যারা আছেন ঈদগাহার জালসা, এটা হয়তো বাউন্ডারি করবে, বাউন্ডারি হবে, বাউন্ডারি হবে, দরকার আছে ইটের, দরকার আছে সিমেন্টের, দরকার আছে টাকা। আপনারা যেটি মানুষ আছেন, আমি চাইনি এখন পর্যন্ত একজন 1000 টাকা দিয়েছেন, আর চাদরের গামছা সবাই দিয়ে দিয়েছে। আমি আপনার মায়ের জন্য, আমি আপনার বাপের জন্য দোয়া করছি। আপনার মা মরে গেছে, মায়ের দুধ পান করেছেন, মায়ের দুধের ঋণ পৃথিবীর কেউ শোধ করতে পারবে না। নিজের চামড়া কেটে যদি মায়ের জুতা বানান, তবু মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন না। শরীরের মাংস কেটে যদি মা বাপের খাবার তৈরি করেন, তবু মা বাপের ঋণ শোধ করতে পারবেন না। শেষ মুহূর্তে একটাই দাবি করব, যার মা নাই, বাবা নাই, দাদি নাই, দাদা নাই, একটা করে 1000 টাকা দিবেন, একটা করে 1000 টাকা দিবেন। এটাই আপনার কাছে পাওনা। তারা পায় কে? আপনার মা পায়, আপনার বাপ পায়। একটা 1000 টাকা দিবেন, আপনাদের ভিতর থেকে একজন মানুষ একজন মানুষ একজন মানুষ করে কে দিবেন যে নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য, মুফতি সাহেব আমি একটা 1000 টাকা দিলাম, মায়ের ঋণ কোনদিন